হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই জব বাংলা ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সামনে একটি নতুন চাকরি করতে নিয়ে হাজির হয়েছি। তোমরা প্রত্যেকেই জানো যে যতগুলো রিক্রুটমেন্ট বোর্ড আছে, সব থেকে বেশি এবং সব থেকে বড় যেটা রয়েছে, মানে অল্প কোয়ালিফিকেশনের মধ্যে ভালো জব, সেটা হচ্ছে রেলওয়ে জব। সেই রেলওয়ে জবের আরেকটি নোটিফিকেশন বেরিয়েছে, যেটা 2019-এ বেরিয়েছিল আরপিএফ এ। আবার এটা 2024-এ বেরোলো, সেটা নোটিফিকেশন আজকেই বেরিয়েছে। আমি আজকে ভিডিওটা বানাচ্ছি এবং আশা করি প্রত্যেকে ভিডিওটা দেখবে, পরবর্তী শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে নতুন চাকরির বিজ্ঞপ্তি আপডেটগুলো পাওয়ার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে, যদি মনে হয় যে উপকারে আসবে চ্যানেলটা, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, আমার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, অর্থাৎ এমপ্লয়ি নোটিশ দিয়েছে আরপিএফ এক/2024, অর্থাৎ 2024-এ কিন্তু তোমাদের একটা বড় সড়ো রেলওয়ে রিক্রুটমেন্টের আরপিএফ এর লোক নিচ্ছে। দেখো, জাস্ট এখন আরপিএফ বেরিয়েছে, এরপরে গ্রুপ ডি বেরোবে, এরপরে আবার তোমাদের বেরোবে জুনিয়র ইঞ্জিনিয়ার। ঠিক আছে, এইভাবে কিন্তু চলতেই থাকবে। ঠিক আছে, তোমরা প্রত্যেকে আমার চ্যানেলে ফলো করবে অবশ্যই। যেই নোটিফিকেশনগুলো আসবে প্রত্যেকটা আমি আপডেট দেবো। দেখো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কি কি বিষয় রয়েছে সমস্ত বিষয়ে আলোচনা করতে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি যতটুকু পারি তোমাদেরকে হেল্প করবো। ঠিক আছে, চলো দেখে নিচ্ছি কি রয়েছে নিচে। দেখো, এখানে প্রথমত তোমাদের যেটা রয়েছে ডেট, অ্যাপ্লিকেশন ডেট, অর্থাৎ 15/4/2024, অর্থাৎ এই মাস থেকে, এই মাসে মানে আজকের থেকেই শুরু হয়েছে, তোমাদের অ্যাপ্লাইটা শুরু হলো। এবং ক্লোজিং ডেট মানে তোমাদের অ্যাপ্লিকেশন চলবে, সেটা হচ্ছে 14/5/2024, মানে পাক্কা 1 মাস তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন চলবে। ঠিক আছে, কেউ শেষের দিনের জন্য বসে থাকবে না যে শেষের 2 দিনের মধ্যে অ্যাপ্লাই করবো। সেটা দেখো, ইন্টারনেটের যেহেতু আমাদের অনলাইনে অ্যাপ্লাই হবে, সেহেতু তোমরা কিন্তু একদিন 2 দিনের মধ্যেই তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করে নেবে যারা অ্যাপ্লাই করবে। আর যারা কি কোয়ালিফিকেশন রয়েছে সেটাও আমি আলোচনা করবো। দেখো, এখানে তাহলে বললাম যে শুরু হয়েছে আজকের থেকে, অর্থাৎ 15/4/2024 থেকে শুরু হলো, এবং 14/5/2024 কিন্তু শেষ হবে রাত 11টা 59 মিনিটে, মানে 12টার আগে শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন দেখো পোস্ট, এখানটা যেটা পোস্ট রয়েছে, ঠিক আছে, এইখানটা যেটা পোস্ট রয়েছে এটা সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ বলছে। দেখো, পে লেভেল কিন্তু 7/6 রয়েছে। ঠিক আছে, এবং রিট স্যালারি 35,400 টাকার মতো, মেডিকেল থাকবে। তা এইজ লিমিট বলেছে, কিন্তু বয়সের একটা লিমিট বলেছে, সেটা হচ্ছে 20 থেকে 28, মানে 20 থেকে 28 বছরের যারা রয়েছে তারা কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল। এখন এর মধ্যে তোমাদের কিন্তু কিছু ছাড় রয়েছে, যেগুলো যে যারা তোমরা এসসি/এসটি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ছাড় রয়েছে। যেমন টোটাল ভ্যাকান্সি এখানে বেরিয়েছে 452 জন, মানে আরপিএফ এ কিন্তু 452 জন কিন্তু রিক্রুট হবে। ঠিক আছে, তোমাদের কিন্তু দেখো এখানটায় অবশ্যই তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আর এলিজিবল ক্রাইটেরিয়া দেখো এখানে কি বলেছে, এলিজিবল ক্রাইটেরিয়াটা একটু দেখে নাও। এটা অনলাইনের মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, আর তোমাদের কাস্ট যদি সার্টিফিকেট থাকে সেটা তোমাদেরকে শো করাতে হবে, কাস্ট সার্টিফিকেটটাকে। এসসি/এসটি কাস্ট যারা রয়েছে তাদের এই কাস্ট সার্টিফিকেটটাকে শো করাতে হবে, তবে তোমাদের কিছু ছাড় থাকবে। আর বয়স লিমিট যেটা বললাম, 20 থেকে 28-এর মধ্যে কিন্তু বয়স তোমাদের হতে হবে। ঠিক আছে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে আমি সেই বিষয়টা দেখিয়ে দেবো পরের ভিডিওতে। কালকের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লাই কিভাবে করতে হয় সেটাও আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, নোটিফিকেশনটা আছে দেখো ভালো করে। তারপরে এখানে অবশ্যই তোমাদের কিন্তু একটা ইমেল অ্যাকাউন্ট থাকতে হবে, যেটা বলে দিয়েছি এখানে। অবশ্যই পার্সোনাল একটা ইমেল অ্যাকাউন্ট থাকতে হবে, এবং ভ্যালিড, অর্থাৎ যে নাম্বারটা তোমার মেসেজ ঢুকবে, যে আমাদের কাছে যেমন থাকে 2 নাম্বার থাকে। আমরা কি করি, একটা নাম্বার রিচার্জ করি আর একটা নাম্বার রিচার্জ করি না, তাহলে কি হচ্ছে যে নাম্বারটা রিচার্জ নেই সেই নাম্বারটা কিন্তু এসএমএস ঢুকছে না। সেই নাম্বারটা দেবে না, যে মোবাইলটা সবসময় চলে সেই নাম্বারটা কিন্তু অ্যাপ্লিকেশনের সময় দেবে। ঠিক আছে, আর এক্সাম তোমাদের সিবিটি টেস্ট হবে, অর্থাৎ অনলাইনে কিন্তু কম্পিউটার
বেসিস টেস্টে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। আর যেটা তোমাদের অবশ্যই কিন্তু এখানে নেগেটিভ মার্ক থাকবে 1/3, মানে 3টা ভুল হলে কিন্তু 1 নম্বর কাটা যাবে, এরকম ভাবে নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে। এই জিনিসগুলো অতটা দেখার টান নেই, যে যদি পুরোটা বলতে চাই মোটামুটি 15-20-30 মিনিটের ভিডিও হবে, অত বড় ভিডিও বানিয়ে কোনো লাভ নেই। আপডেট দেওয়া দরকার সেটা আমি দিচ্ছি, ঠিক আছে। বড় ভিডিও কেউ দেখতেও চায় না সেরকম ভাবে। আর এখানটায় আরেকটু যেটা বললাম, ন্যাশনালিটি অবশ্যই তোমাদের কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে, ঠিক আছে। ইন্ডিয়ান সিটিজেনশিপের কিন্তু হতে হবে। ফলে তোমাদের এজ মানে বয়স লিমিট বলে দিয়েছে, তোমার আগেই বললাম 20 থেকে 25। নমিনাল কোর্সে, সরি, নমিনাল কোর্সে 20 থেকে 25, আর অ্যাপ্লিকেশন যে সিএনই সেটা 20 থেকে 28, ঠিক আছে। এখানে যেটা বয়সের ছাড়পত্র রয়েছে সেটা একটু দেখে নেবে তোমরা, এখানটা দেখো আমি মার্ক করে দিলাম, ঠিক আছে। এই প্রশ্নটা তোমাদের বয়সের একটা মার্ক দিয়েছে। এসসি এসটি ক্যান্ডিডেটের 5 বছর ছাড় রয়েছে, ওবিসি যারা রয়েছে তাদের ক্ষেত্রে 3 বছরের ছাড় রয়েছে, যারা এক্স সার্ভিসম্যান অর্থাৎ কি যারা জব করো তাদের ক্ষেত্রেও কিন্তু রয়েছে 3 বছরের ছাড় রয়েছে আফটার 3 ইয়ার্স। 3 বছর হয়ে গেছে, যাদের জবটা 3 বছর হয়ে গেছে তারা যদি রেলের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে করতে পারো, কিন্তু তোমাদের জন্য 3 বছর কিন্তু ছাড় রয়েছে। এসটি এসটির জন্য 8 বছরের, ঠিক আছে, 8 বছরের একটা কিন্তু স্যার রয়েছে, আর 6 বছরের স্যার রয়েছে, ঠিক আছে। আর ফিমেল ক্যান্ডিডেট যদি থাকো, ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে সেম ভাবে 2 ইয়ার্স। তারপরে এসসি এসটি হলে 7 বছর। আর যে তোমার ওবিসি দের জন্য 5 বছরের স্যার রয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে সেম ভাবে, সেন্ট্রাল গভর্নমেন্ট যেহেতু রেলওয়ে বোর্ড মানে সেন্ট্রাল, ঠিক আছে, সেন্ট্রালের জব, সেটা 5 বছরের স্যার রয়েছে। ওবিসির জন্য 10 বছর, 8 বছর। আর এসসি এসটির জন্য 10 বছরের একটা কিন্তু স্যার রয়েছে, ঠিক আছে। আর এখানে নর্মাল ক্যান্ডিডেট যেটা বয়স তোমাদেরকে বলে দিয়েছে, এসটিএসসি বলেছে 2/7/1991 এর পরে তোমাদের পরে কিন্তু জন্ম হতে হবে, ঠিক আছে। 2/7 মানে 2/7/1991 এর পরে কিন্তু তোমাদের জন্ম হতে হবে। আর বিলো মানে 1/7/2004 এর থেকে উপরে হতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো তোমরা এই বিষয়টা। আর এইখানটায় যেটা তোমাদের মানে পে করতে হবে, একটা এক্সাম ফি যেটা দিতে হয় সবসময় আমরা জানি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে একটা পে দিতে হয়, সেটা হচ্ছে ওবিসিদের জন্য 500 টাকা, আর এসসি এসটি যারা রয়েছে তাদের জন্য 250 টাকা। এই টাকাটা কিন্তু রিফান্ডেবল হয়ে যাবে এক্সামের পরে, ঠিক আছে? যেটা প্রতিবারই হয়ে থাকে। যারা নতুন অ্যাপ্লাই করবে তারা ওই জিনিসটা দেখে মনে রাখবে যে অ্যাপ্লাই করার সময় যে টাকাটা দেওয়া হয় সেই টাকাটা আমাদের ফেরত দেওয়া হয়, ঠিক আছে। কিন্তু আবার পরীক্ষা দিলে তবেই কিন্তু ফেরত দেওয়া হবে, পরীক্ষা না দিলে কিন্তু ফেরত দেওয়া হবে না। এসসি এসটির জন্য 250 টাকা, আর ওবিসি ক্যান্ডিডেটের জন্য 500 টাকা পে করতে হবে। তেমন কিছু নেই, বিষয় রয়েছে সিলেবাস এখানটায় দিয়েছে, কি প্যাটার্ন সিলেবাস হবে, ঠিক আছে। আর এখানটায় ফিজিক্যাল যদি রিটেনে পাস করে যাও তাহলে ফিজিক্যালের জন্য যারা কোয়ালিফাই হবে তাদের ক্ষেত্রে একটা বিষয় দিয়ে সাব ইন্সপেক্টর মেলের জন্য 6 মিনিট 30 সেকেন্ডে দৌড়াতে হবে তোমাকে 1600 মিটার, ঠিক আছে। আর হচ্ছে ফিমেলের জন্য মানে লং জাম্প রয়েছে, লং জাম্প হচ্ছে 12 ফিট, আর হাই জাম্প রয়েছে 3 ফিট 9 ইঞ্চি, ঠিক আছে। যেহেতু এটা ডিফেন্সের চাকরি, আরপিএফ যেহেতু, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই ফিজিক্যাল এই জিনিসগুলো রয়েছে। সাব ইন্সপেক্টর ফিমেলের ক্ষেত্রে রয়েছে 800 মিটার, 4 মিনিটে 800 মিটার দৌড়াতে হবে, জাম্প রয়েছে 9 ফিট, আর হচ্ছে হাই জাম্প রয়েছে 3 ফিট, ঠিক আছে, সিম্পল। তারপর হচ্ছে পিএমটির ক্ষেত্রে সেম ভাবে রয়েছে, দেখো মেল অর্থাৎ ছেলেদের বেলায় রয়েছে 165, মেয়েদের 157। আর হচ্ছে তোমার ছেলেদের চেস্ট অনলি ফর চেস্টের জন্য 80, আর আনএক্সপেক্টেড 85, ঠিক আছে। এসসি এসটির জন্য 60, আর এটা 160, 160, আর এদিকে রয়েছে 152, ঠিক আছে। আর এদিকে 76.2 আর 81.2। সেম ভাবে পরীক্ষা যদি রাজবংশ হয়ে যাবো তার ক্ষেত্রে 163, 155, এটা 80, এটা হচ্ছে 85, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদের ফিজিক্যাল গুলো হবে, ঠিক আছে।
তোমাদেরকে অবশ্যই কিন্তু অ্যাপ্লাইটা কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হচ্ছে, ঠিক আছে। আর এখানটা সমস্ত বিষয় দেওয়া আছে, কোথায় তোমরা অ্যাপ্লাই, কোন জোনে অ্যাপ্লাই করবে, সমস্ত জোনগুলো কিন্তু এখানটা দেওয়া রয়েছে। এই প্রশ্নটা সমস্ত জোনটা রয়েছে, সমস্ত জোন কিন্তু এই প্রশ্নটা রয়েছে। দেখো যে জোনে পড়বে, এখানে দেখো মালদা, কলকাতা, ঠিক আছে, শিলিগুড়ি, ঠিক আছে, এই জোনগুলো যেগুলো নর্থ বেঙ্গলের মধ্যে রয়েছে। তারপরে তোমরা আরো যেখানে যার যেখানে মানে রয়েছে সেই জোনে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে, যেখানটায় তোমার নিজের জোন পড়ছে, ঠিক আছে। যেমন আমি যদি করি, আমি অবশ্যই শিলিগুড়ি জোন করবো, যেহেতু আমার শিলিগুড়িতে বাড়ি, ঠিক আছে। আর এখানটায় দেখো যে 250 টাকার কথা বললাম, যারা টাকাটা দিবে তাদের কিন্তু একটা অ্যাকাউন্ট সেট করতে হবে, ঠিক আছে। সেই অ্যাকাউন্টে কিন্তু তোমাদের টাকা রিফান্ডেবল দেবে, ঠিক আছে। এগুলো সমস্ত বিষয় তোমাদের দেওয়া আছে। আর তোমার স্যালারি তো বলে দিলাম, এই হিসেবে স্যালারি হবে। আর এগুলো ক্ষেত্রে দেখো যে রয়েছে সমস্ত বিষয় এখানটা রয়েছে, ঠিক আছে। এসসির জন্য কটা, ওবিসির জন্য কটা, ঠিক আছে। এসসির জন্য যেমন রয়েছে 57টা, জেনারেলের জন্য 157টা, এসসির জন্য, এসটির জন্য 28টা, ওবিসির জন্য 104টা, ঠিক আছে। এগুলো টোটাল 384টা। সেম মিলের ক্ষেত্রে রয়েছে, ঠিক আছে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে, যদি কোথাও ভিডিওটা বুঝতে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমার যতটুকু জানা আছে আমি তোমাদেরকে হেল্প করবো। আর নতুন চাকরি বিজ্ঞপ্তি আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর সাথে বেল আইকনটা ক্লিক করে রাখবে, আমি আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। ভিডিওটা পর্যন্ত শেষ পর্যন্ত যারা দেখলে অবশ্যই তাদেরকে থ্যাংক ইউ।